আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, একটা লাইক দিয়ে দেখতে থাকেন। আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকেন। আর যেসব আপু ভাইয়ারা ফেসবুক চালান, তো শায়লা ব্লগ নামে আমার একটা ফেসবুক পেজ আছে, চাইলে ওখান থেকে আপনারা ঘুরে আসতে পারেন। আর সকালে তো তানজিনাকে টিফিন দিলাম, লাঞ্চ বক্স দেওয়ার পরে রেস্ট নিলাম, একটু ঘরের কাজকর্ম করলাম। করার পরে দেন তোমার আম, ইয়া আম, রাত্রে বিকালে ময়দা দিয়ে পিঠা বানাবো। তো আমি আবার 2 কাপ ময়দা গোলায় রাখলাম ওইখান থেকে একটু ময়দা নিয়ে এত বড় একটা পারোটা বানাইলাম তাফসিরের জন্য। তাওয়ার মধ্যে মানে ঢুকতেছে না, এত প্যান্টার থেকে পারোটাটা বড় হয়ে গেছে গা বেশি। আহ, আমরা কেউ খাবো না, শুধু এই তাফসিরের জন্যই। তো ভাবলাম যে ও স্কুলে যাবে, বড় করে বানাই দিই, পেটটা যাতে ওর বড় থাকে। এমন বড় বানাইছি, আমার খুব কষ্ট হইতাছে, পারোটা ঘুরেই না। যাই হোক, এটা তো বিপদেই পড়ে গেলাম আমি একটা। আর আজকে রান্না বাড়া নাই বললেই চলে, কারণ উম, 1 সপ্তাহ ধরে না যা রান্না করি না সবই রয়ে যায়। তো দেখা যায় যে রান্না করলাম 4 জন মানুষের, একজন দুপুরে খায় না, তারপর তানজিনা রাত্রে আসলে দেখা গেল তানজিনা খায় না। তো এইভাবে রোয়া জায়গা। তো আমি তো চেষ্টা করি যে দুপুরে বা রাত্রে 2 বেলায় যেটাই রান্না করি যাতে শেষ হয়ে যায়, অল্প অল্প করে রান্না করি। তারপরও তোমার আম, তরকারি দেখা যায় যে রয়ে যায়, কেমন লাগে। তো আজকে ওই যা আছে বাসায়, হ্যাঁ, ওগুলাই তোমার মনে করো যে বের করব, গরম করব, ওগুলাই খাবো। আর তাফসির তো এত বড় পারোটা মাশাল্লাহ খায়া একটু রেস্ট নিল, রেস্ট নিয়ে এখন রেডি হইতাছে, তাফসির চলে যাবে স্কুলে। আম, বৃষ্টিতেও কদিন ধরে ছাতা একদিনও নেওয়া যায় না, ছাতা একদিনও নেয় না। ছাতা কিনাই না রাখছি, পাতলা সুন্দর চেয়ে একটা ছাতা কিনে আনছি যাতে ওর ক্যারি করতে অসুবিধা না হয়। এমনিই তো স্কুলে বই খাতা অনেক, ব্যাগ প্রচুর বার। আর আজকে তাফসিরকেও কোনো টিফিন বানাই দিই নেই, বললাম যে কিছু একটা নিয়ে যাও নিচের থেকে। তো প্রাণের সামনে দিয়ে আসবো তাফসিরে, ওই গেটের সামনে দিয়ে আইসা পড়বো এই আর কি। প্রাণের সামনে চলে গেছে তাফসিরকে দিয়া। আমি আবার কি করলাম, আম, কোরবানি ঈদের আগে একদিন দুপুরবেলা বোড়া দেওয়া ভাত খেলাম। তো ওই বোড়া বাটা বলে, সরি, ডাল বাটা ছিল ফ্রিজে। আমি আবার দুপুরবেলা বের করে রাখছিলাম। তো মোটামুটি হ্যাঁ, বরফটা ছাড়ছে। আজকে কি হয়েছে, আদা রসুন বাটা নাই, আদা রসুন বাটা ছাড়াই আজকে আমি এই পেঁয়াজও বানাইতেছি, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, তারপর পেঁয়াজ, কাঁচা মরিচ, লবণ। আর বাইডিংয়ের জন্য তোমার একটু বেসন দিলাম। বেসন না দিলে তো আবার ছুটা জায়গা, কারণ এটা তো আমি ব্লেন্ডার করছি, পাটায় বাটি নাই। আর সবগুলা বাজবো না, অর্ধেকটা রাইখা দিব, প্রাণের সামনে আসলে যখন আসে তখন বাইজা দিব। আর আমি এখানে 5-6টা বাইজা নিলাম আমার জন্য। আর সাথে শুকনা মরিচ নিব। তো আজকে রান্না যেদিন থাকে না, তো ভাবি যে যখন রান্না বাড়া কম, কাজ হয়ে গেল, আজকে রেস্ট নেওয়ার অনেক সময় পাবো, একটু ঘুমাবো, এরকম ভাবি। কিন্তু দেখা যায় যে আমি কোনো রেস্ট নিতে পারি না।
শুধু শুধু না আম, তোমার কলিং বেল বাজে, হয়তো আমার কেউ না, হ্যাঁ, দেখা গেল অন্য ফ্ল্যাটের একজন ভুল করে আমার এখানে বেল দিল। তো এরকম আর কি। ওদিন আমি সব সময় দেখছি ওরকম, যে বাসায় কেউ নাই, কাজও কম, আমি একটু ঘুমাই, কিন্তু আমি ঘুমাইতে পারি না। আসলে আমার কোনো এই শান্তি নাই, কোনো রেস্ট নাই। ওই বেল দেয়, এই বেল দেয়, হয়তো নিজেদের কেউই আসলো, বেল দেয়, ওইটা গেট খুলতে হয়। মানে কি বলবো আর, যেদিন থেকে সংসার জীবনে না পা দিছি না, সংসার জীবনে শান্তি বলে আসলে কিছু নাই, খালি অশান্তি আর কাজ আর কাজ, এই আর কি। যাই হোক, তো শুকনা মরিচটা কিন্তু বেশ ঝাল। আমি আবার পানি নিয়ে নিছি, ঝাল লাগলে যাতে পানি খেতে পারি। আর খাইতে মাশাল্লাহ আদা রসুন ছাড়া বানাইলাম। ওই যে গরম মশলা যে দিছি, বুঝাই যায় না যে আমি আদা রসুন দিই নাই। অনেক মজা হয়েছে। এত ভাল লাগতেছে। তো তোমার মনে করো যে প্রতিদিনই ভাবি কি রান্না করব, কি খাবো, এরকম ভাবতে ভাবতে যেমন আজকে আর কিছু রান্নামই না, যা বাবা আজকে বড়া দিয়া ভাত খেয়ে উঠি। কেউ নাই, প্রাণের স্বামী আসার কোনো চান্স নাই, কখন আসে কোনো ঠিক নাই। আমার একার জন্য এত কষ্ট করতে ভাল লাগে না। আর আম, মুরগির তরকারি আছে শুক্রবারের, এই কারণে আর কি আহ, অত টেনশন করতে হয় না, এইটা এই আর কি। তাহলে তো তাফসির স্কুলে গেছে, তাফসির কি খাবে, এই একটা টেনশন করতে হইতো। মুরগি তরকারি থাকলে কোনো টেনশন করতে হয় না তাফসিরের লেগা, তানজিনের জন্য। তারপর এখানে একটা কাহিনী, কাহিনীটা হইতাছে 2-3 দিন আগে তানজিন আগে পাতলা রুটি বানাই দিছি, একটা ডিম পোস্ট করে দিছি লাঞ্চ বক্সে। আর আমি চাইছি কি যে একটা মিষ্টি হালুয়া বানাই। তো আমার কাছে সুজি নাই, সুজি আনতে মনেও থাকে না। তো কি করছি, যে আমি কই কি একটু দেখি তো বেসনের গুঁড়া দিয়া হালুয়া বানাইলে কেমন হয়, একটু চেষ্টা করছি আর কি। এরকম করি, মাঝে মাঝে করি। তো তোমার মনে করো যে হালুয়া বানাইছি, বেসন তোমার ঘিয়ের মধ্যে ভাজছি বাইজা, গরম মশলা দিছি, এলাচ দিছি, তারপরে চিনি, তারপরে কন্ডেন্স মিল্ক, তারপর তোমার জাফরান, কিচমিচি, হ্যাঁ, সব কিছু দিছি দিয়া, তারপর তোমার মনে করো যে হালুয়াটা রান্না করছি। কিন্তু আম, জাফরান, দুধ, ঘি সব কিছু গ্রান ঠিক আছে, কিন্তু একটু চাক্কা চাক্কা হয়ে গেছে গা। এইটা কি বলে, আটা আটার মতন লাগতেছে। তো খাইতে খুব মজা হয়েছে, এত মজা হয়েছে খাইতে, কি আর বলবো। কিন্তু এমনি আর কি দেখতে সুন্দর হয় না এইগা, এই আর কি। তো এতগুলা চিনি দিয়া ঘি দিয়া আমি রান্না করলাম, আমি আমি কি এখন ফালাই দিব নাকি? আর আমি তো কোনো জিনিস ফালাই দেওয়ার মতন মানুষ না। আমি বলি কি রাখ, এটা আমি কাজে লাগাইতেছি। তানজিলাকে সকালে ঠিকই দিছি লাঞ্চ বক্সে, দেওয়ার পরে রেখে দিছি। আর বুঝে বললাম সকালে আমি ময়দা গোলা রাখলাম এই যে পিঠাটা বানানোর জন্য। তো আসলে এই পিঠার নাম দিলাম আমি হালুয়া পিঠা। হালুয়া পিঠাটা বানাই নিলাম। আর এখন গরম গরম সবাই বসলাম খাইতে, কিন্তু অনেক মজা হয়েছে। আম, হয়তো দেখতে ভালো দেখা যাইতেছে না, কিন্তু খাইতে অনেক ভালো লাগছে। আর ভাল না লাগার কোনো কারণ নাই, কারণ হালুয়াটা আমি অনেক যত্ন করে রান্না করছি। আমি চাইছি যে বেসনটা দিয়ে দেখি কিভাবে সুন্দর করে একটা হালুয়া রান্না করা যায় কি না। হ্যাঁ, তো বাসার সবাই খায়া বলছে যে না, মজা হয়েছে অনেক। যেমন আমরা নারিকেল দিয়া করি না, নারিকেল গুড় দিয়া, পাক দিয়া তারপর পিঠা বানায় খাই না, তেলে ভাজা খাই, তারপরে ভাপে দিয়া খাই। তো ওরকমই, কিন্তু এটা হয়তো এটা হালুয়া পিঠা নাম দিলাম আমি, হালুয়া পিঠাই নাম দিলাম। তো অনেক গরম, কিন্তু হালুয়ার ভিতরে খুব গরম, তো গরম তেলে দেওয়াতে তো গরমই হবে। ফ্রিজে রেখে দিছিলাম হালুয়াটা। তারপর তোমার মনে করো যে একে একে খাইতাছি, ভালোই লাগতাছে। মিষ্টিও ঠিক আছে। প্রাণের স্বামী বলতেছে না মিষ্টি একটু বেশি হয়ে গেছে গা।
এই যে তাফসির আবার আসলো একটু লেটে, কারণ তাফসির পড়তাছিল পরীক্ষার সামনে তো। আর তো তোমার মনে করো যে হালুয়া পিঠার আইডিয়া দিলাম তোমাদেরকে, কেমন লাগলো কমন লিখা তোমরা জানাইও। আল্লাহ হাফিজ, ভালো থাকো, সুস্থ থাকো। কেমন?